শীষ পালন একদম এখন আর কিন্তু শুধু রান্না করলে ভালো লাগছে না। তার জন্য আজকে ভাবলাম বাঁধাকপি দিয়ে শীষ পালনটা রান্না করব। আর তার জন্য এখানে দেখো জল দিয়ে লবণ দিয়ে অল্প শাকটা ভাপিয়ে রেখে দিলাম। তারপরে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে মাছের মাথাটা কিন্তু দিয়ে ভালো করে ভেজে তুলে নিলাম। এবার আমি কড়াইয়ের মধ্যে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আলু দিয়ে লবণ হলুদ দিয়ে আলুটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সিমগুলো দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে আবারও বেগুনটাও দিয়ে দিলাম। বেগুনগুলো দিয়ে তারপরে কিন্তু দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ভালো করে একটু ভেজে নেবার পরে আদা বাটা দিলাম, তারপরে জিরের গুঁড়ো আর হলুদ লবণ লঙ্কার গুঁড়ো সব একে একে দিয়ে দেবো, দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এই যে বাঁধাকপি দেখো বড় বড় করে কেটে নিয়েছি, এইভাবে কিন্তু দিতে হবে যেহেতু চচ্চড়ি হবে। তারপরে ভালো করে দিয়ে কষিয়ে নেব মশলার সাথে বাঁধাকপিটা। এবার ভাপানো শীষ পালনটাও দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে আর দিয়ে দেবো জল দিয়ে তারপরে কিন্তু ঢাকনা চাপা দিয়ে লবণ দিয়ে একটু সেদ্ধ করতে দেবো। সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে কিন্তু মাছের মাথাটাও দিয়ে দিয়েছিলাম, তো মাছের মাথাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে কিন্তু আমি এটাকে ঢেলে নেব। ঢেলে নিয়ে তারপরে আবারও কড়াইটা বসিয়ে ভালো করে কিন্তু তেল গরম করে আর এর মধ্যে দিয়ে দিলাম পাঁচফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে তারপরে এই যে সেদ্ধ করে রাখা শাক আর বাঁধাকপিটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম বেশ খানিকটা চিনি, আর এই চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু টেস্টটা পাবে না একদমই। তারপরে নেড়ে চেড়ে আর শুকনো করে নেব। শুকনো হয়ে গেলে নামিয়ে নিলেই রেডি শীষ পালন দিয়ে বাঁধাকপির চচ্চড়ি। খেতে কিন্তু দারুণ টেস্ট হয়, তোমরাও একবার বানিয়ে